আমাদের এই খোলপাটুয়া নদীতে টাকা ভাসে, এখানে টাকা ভাসে আর আমাদের এলাকার মানুষ সেই টাকা ধরে নেয়। যারা ধরে নিতে পারে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আমি এটাই বলছিলাম, আপনি দেখছেন যে এই নদীতে যে ছোট ছোট যে বাগদা চিংড়ি গুলো আছে, আপনারা যারা বাগদা চিংড়ি খান, যে বড় বড় বাগদা চিংড়ি, সেই বাগদা চিংড়ি যে ছোট ছোট বাসা রয়েছে, এটা কাছে আসো দেখাই। এখানে বাগদা চিংড়ি আছে না, বালতিতে দেখাই। এখানে কিন্তু সেই ছোট ছোট বাগদা চিংড়ি গুলা, আমি দেখাই আপনাদেরকে, দেখা যায়। এই যে বাগদা চিংড়ি গুলো পিস কত করে? 90 টাকা শ। এখানে এই বাগদা চিংড়ি কিন্তু 90 টাকা শ। 100 বাগদা চিংড়ি ছোট ছোট বাচ্চার দাম 90 টাকা। এখানে কিন্তু সে ই করছে, এই যে জালটা দেখছেন, সে কিন্তু জাল টানছে, জাল টানার পরে সে মাছটা হয়েছে। উল্টে গেছে নাকি? টানলে কিন্তু যে মাছগুলো হবে কিন্তু টাকা। 100 বাগদা চিংড়ি হলে 90 টাকা, ঠিক আছে। আমি কোনো টানি নাই, টানা হচ্ছে তো, ও মা, ঠিক আছে। তো আপনাদেরকে দেখালাম আসলে মাছ পড়ছে কিনা, এটা তো আসলে জানার বিষয়। এভাবে কিন্তু সবাই মাছ ধরে, ঠিক আছে। ওসল কি এমনি দিতে নাই? হ্যাঁ, এই যে এমনি দেয়, এমনি ওসল দেয়, আসলে এটা সম্ভব না। আবার পায়রা মাছও ধরতেছে। এখান থেকে যে মাছগুলো হবে, যে বাগদা চিংড়ি বা পায়রা মাছ এবং বিভিন্ন মাছ ওঠে, এগুলো কিন্তু দাম আমি দেখাই আপনাদেরকে। দেখ তোর কাছে কি মাছ নুনে রে, তুই পায়রা মাছ ধরিস না? তো দেখি এই পায়রা মাছ কত করে? একটা 1.5 টাকা করে। এ দেখেন একটা পায়রা মাছ কিন্তু 1.5 টাকা। কই পায়রা মাছ কই? কে ধর, একটা পায়রা মাছ 1.5 টাকা। তো আমাদের এই নদীতে সকল ধরনের মাছ পাওয়া যায়। আসলে সত্যি কথা, আমাদের জন্মভূমিটাই সুন্দর। নদী, সুন্দরবন, আমাদের চলাচল, আমাদের গ্রামের মানুষের ইনকামের সোর্স আসলে অনেক সুন্দর।